বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তিনি মানুষকে শান্তি, ভালোবাসা আর ক্ষমার শিক্ষা দিয়েছেন। একদিন তিনি তার সাহাবীদের সঙ্গে পাহাড়ের দিকে যাচ্ছিলেন। হঠাৎ এক কাফের লোক এসে তার মুখে থুতু ছুঁড়ে মারল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু ঈসা আলাইহিস সালাম কিছু বললেন না, বরং শান্তভাবে ওই লোকটির দিকে তাকালেন এবং বললেন, তুমি যদি জানতে তুমি কি করেছ, তবে তুমি নিজেই কাঁদতে। তারপর তিনি বললেন, আমি যদি তোমার প্রতি রাগ করি, তবে আমার হৃদয়ে ঘৃণা জন্ম নেবে, আর আমি তো ঘৃণাকে স্থান দিতে চাই না। লোকটি স্তব্ধ হয়ে গেল, তার চোখে পানি চলে এলো। সে হাঁটু গেড়ে বসে হজরত ঈসা আলাইহিস সালামের পা ধরে কাঁদতে লাগলো। সেই মুহূর্তে একজন ঘৃণা করা কাফের রূপ নিল অনুতপ্ত এক বান্দায়। এই ঘটনার শিক্ষা কি? ক্ষমা সবসময় দুর্বলতা নয়, এটা একজন প্রকৃত মুমিনের শক্তি। রাগে নয়, ভালোবাসায় জয় আসে। অন্যের কটু ব্যবহারের জবাব দেওয়া যায় কোমল ভাষা ও আচরণে। হজরত ঈসা আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন, আল্লাহর পথে ডাকলে প্রতিটি আঘাতই হতে পারে দয়া ও হেদায়েতের দরজা। বন্ধুরা, এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমা শুধু পরের জন্য নয়, নিজের অন্তরের জন্যও জরুরি। আসুন হজরত ঈসা আলাইহিস সালামের মহান গুণ আমাদের জীবনে বাস্তবায়ন করি। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সিরে নূর।